কোথায় চলে আসছি বলেন তো? আজকে চলে আসছি আমাদের গোপালগঞ্জ জেলার রেল স্টেশনে। তো এইখানে এত সুন্দর একটা প্লেস, ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে জাঁকজমট হয়। কিন্তু আজকে তো এখন তো ঈদ না, কিন্তু তারপরেও অনেক সুন্দর পরিবেশ। আস্তে আস্তে অনেক লোকজন কিন্তু এখানে চলে আসবে। এবং আপনারা অনেকেই জানেন না যে আমাদের এই গোপালগঞ্জ জেলাতে কিন্তু একটা রেল স্টেশন আছে। আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যে আমাদের গোপালগঞ্জ রেল স্টেশনটা দেখতে কেমন। চলেন আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি কিন্তু রেল লাইনে। এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ, এই যে দেখতে পাচ্ছেন পিছনে গোপালগঞ্জ রেল স্টেশন। তো অনেক দিন পরে চারজন একসঙ্গে ঘুরতে বের হলাম, তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে ফেলি। এই তো পিছনে তালহার বাবা ফারিক, আল্লাহ দিকে আমার ছানাপোনা, এই যে ফারিক বেবি অনেক মজা পাইছে। আসলে ও একদমই যখন ছোট ছিল তখন আসছিলাম এখানে। এই যে ফারিক, দেখি বেবি, এই যে বেবি তাকাও, কি হয়েছে ভাই? দেয় না, নাও না বাবু দাও। এই তো আমার লুঙ্গি ম্যান, এতবার বললাম সে লুঙ্গি পরে আইছে। সে কোনো জায়গায় গেলে এইগুলাই করবে, সে লুঙ্গি পরে আসে। আগের বার আমরা যখন ঈদের সময় ঘুরতে আসছি তখনও সেভাবে লুঙ্গি পরে আসছে। এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ রেল স্টেশন। অনেকেই জানেন না হয়তো বা যে আমাদের গোপালগঞ্জ রেল স্টেশন আছে। তো এই তো ভোর 6টার দিকে মেবি একটা ট্রেন যায়, আর রাত 9টার দিকে একটা আসে। তো ঘোরার অনেক সুন্দর জায়গা এটা। ঈদের সময় হচ্ছে প্রচুর মানুষ হয় এখানে, সুন্দর একটা প্লেস ঘোরার জন্য। আর এখন হচ্ছে আমরা হুট করে আসলাম, কারণ এই দিতে বের হওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে বের হই। এই তো আমার ছানাপোনা দুইটা। বাবা, এই বাবা দেখো 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 কোথায় যায়, কত বড় দুষ্টু আমার ছেলে। এই যে বাবা, বাবা তাকাও। এই তো আমি আর হচ্ছে আমার বড় ছেলে তালহা, আর সামনে আছে ফারিক আর ফারিকের বাবা। তো প্রচুর পরিমাণে কিন্তু বাতাস। আপনারা যারা গোপালগঞ্জবাসী আছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন। আর কারা কারা গোপালগঞ্জ এই রেল স্টেশন আসছেন বা এখানে এসে ছবি তুলতে পছন্দ করেন, তারা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান তো। আর আমার পেজে নতুন যারা, তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন, আর যদি পারেন আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। দেখেন আমাদের রেল স্টেশনটা অনেক সুন্দর, একটাও ট্রেন নেই, আপাতত কোনো ট্রেন নাই, কিন্তু তাতে কি হয়েছে, জায়গাটা কিন্তু অনেক চমৎকার। আর বিশেষ করে ঈদের সময় প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে যায়, সবাই ছবি তোলার জন্য চলে আসে। আর এখানে ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা আমার মনে হয়। এটা হচ্ছে বাহির হয়ে যেতে হবে, বাইরেরটা এটা। এই যে ফারি, একটু টাটা দিয়ে দাও তো। আমাদের গোপালগঞ্জ রেল স্টেশনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর নতুন যারা আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন। এইটা হচ্ছে বাইরের সাইডে, বাহিরেরটা। দেখো তুমি কোথাও দেন কেমন খেতে, খেয়ে দেখো।
ইয়ামি না তুমি খাও। না মা না, রেল লাইনে ঘুরতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে। তারে বারবার বললেও সেই লেভেল লুঙ্গি পরে বের হয়। আমাদের অ্যানিভার্সারি বার্থডে সবসময় সেভাবে লুঙ্গি পরে বের হয়। ঈদের দিনেও মানে আমরা যখন ঈদের পরে ঘুরতে পারি তখনও সেভাবে কিন্তু লুঙ্গি পরে বের হয়। সে তো বাঙাল, লুঙ্গি পরে তার নাকি মজা লাগে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা রেল লাইন ছেড়ে মানে রেল স্টেশন ছেড়ে চলে যাব। গোপালগঞ্জবাসী অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ।